তো তুমি স্কুলে কত বছর পড়াচ্ছ? আমি 17 বছর। তার সঙ্গে বাড়ির কাজও তো করতে হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। আজ যে 4 জন দিদি আমার সঙ্গে খেলবে তারা 2 হাতে সামলান 10 দিক। সংসারের টুকিটাকি থেকে ব্যস্ত কর্মজীবন সবেতে এই 10 ভুজা দিদিদের জয় জয়কার। এসে গেছে আমার 4 দশভুজা দিদি। সকলের সাথে আমি একটু পরিচয় করে নিই। আমি মালবিকা গুহ, আমি ফারাক্কা থেকে এসেছি। আমি সেখানে দিল্লি পাবলিক স্কুলে চাকরি করি টিচার হিসেবে। আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আপনার সাথে দেখা হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আছে বেলা মজুমদার। আমার নাম বেলা মজুমদার, আমি নর্থ চব্বিশ পরগনা থেকে এসেছি। আর নর্থ 24 পরগনা কোথা থেকে? দমদম। আপনার সাথে দেখা হয়ে আজকে ভীষণ ভালো লাগছে, দারুণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ। তারপরে আছে সুমা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি বালি থেকে আসছি। তুমি আমার মানে স্বপ্নের নায়িকা। ছোট আমার মাধ্যমিক পাশের পর প্রথম তোমার সিনেমা দেখেছি ভালোবাসা ভালোবাসা। থ্যাংক ইউ। আজকে তোমার সঙ্গে দেখা করতে পেরে আমি ভীষণ অনার। তারপরে আছে দেবরত্না ভট্টাচার্য। আমি এসেছি সল্টলেক থেকে। আমি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্লস স্কুলে বায়োলজি পড়াই। আচ্ছা, আমিও তোমার খুব ফ্যান। আমি আচ্ছা। দাদার কীর্তি হচ্ছে তোমার দাদার first- কীর্তি, আমার okay. ফার্স্ট সিনেমা তোমার। থ্যাংক ইউ। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। এখানে রয়েছে একটা ম্যানিকুইন আর রয়েছে একটা শাড়ি। আজকে এই ম্যানিকুইনটাকে শাড়ি পরাতে হবে। আমরা দেখব যে কে কত কম সময়ের মধ্যে এই ম্যানিকুইনটাকে শাড়ি পরাতে পারছে। যে সব থেকে কম সময় করবে সে পাবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। আর শাড়িটা পরাতে পরাতে যে কাজটা করতে হবে, তোমরা যখন খেলতে আসবে তখন আমি এক এক করে বলে দেবো, ঠিক আছে? প্রথমে একটু গল্প করে নিই। মালবিকা, ছোটবেলা থেকে কি তুমি ফারাক্কাতেই মানুষ? না, আমার আসল বাড়ি খড়গপুরে, সেখানেই আমি মানুষ। আর ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম আমি, তাই নাকি? ভীষণ দুষ্টু। এটা শুনে আজও আছি অবশ্য। তাই? ভীষণ চঞ্চল, আচ্ছা। একদম ছটফটে, সেটা এখনো আছে। আর দুষ্টুমির জন্য একবার ছেলে ধরার হাতেও চলে গেছিলাম আমি। কিভাবে একটু শুনি। হঠাৎ একদিন একটা সুযোগ পেয়ে গেছি, বাড়ির মেন দরজাটা খোলা ছিল, বেরিয়ে গেছে চট করে। হ্যাঁ, কাকু বাইরে গেছে, ভুলে গেছে বন্ধ করতে। আমি তার পেছন পেছন চলে গেছি। আচ্ছা। এবার বাড়ির কেউ জানে না, মা মার কাজে, বাবা বাবার ওখানে কাজ করছে। আমাদের মানে বাড়ির সামনে একটা কুয়ো আছে, সেখানে বসে আমাদের মানে মেড আর কি, যিনি কাজ করেন, উনি কাপড় ধুচ্ছিলেন। তো ওনার চোখে হঠাৎ পড়ে যে আমাদের বাড়ির মেয়েটা মনে হচ্ছে কার কোলে কোলে চলে যাচ্ছে। আচ্ছা, ও তখন কেউ বাড়ি তুলে নিয়েছিল? হ্যাঁ, ছেলে ধরা। তো ও তখন বাড়িতে গিয়ে খবর দেয়, দেখুন তো আমাদের বাড়িরই মেয়ে মনে হচ্ছে ও। তখন আমার ঠাকুরদা ছিলেন, ঠাকুরদা আর মা দুজনে দৌড়ে গেলেন, বললেন হ্যাঁ ঠিক তো, এই তো আমাদের বাড়িরই মেয়ে। মানে আমাকে বুড়ি বলে ডাকতেন। তখন ছেলে ধরাটাকে গিয়ে ধরলো, কিন্তু আমি তখন ওর কাছ থেকে আর আসবো না। মানে আমি যেন মা ঠাকুরদা কাউকে চিনি না, ওই আমার আপন। তার কাছ থেকে কিছুতেই আমি আসবো। নিশ্চয়ই বলেছিল যে চকলেট কিনে হ্যাঁ, দেবো, বা খাইয়েও দিয়েছে হয়তো, হ্যাঁ। সেটা বলতে পারবো না। কিছুতেই আসবো না। যাই হোক, অনেক বলা টলার পরে মা নিয়ে এসেছিল, কিন্তু ওই ছেলে ধরাটাকে আবার মানে জেলে দেওয়া হয়েছিল এরকম। তো সেই এখন ভাবলে মনে হয় যে সত্যি সেদিন যদি সেই কাজের মাসি, মানে যাই হোক, সে আমার জীবনে অনেকটাই অকিউপাই করেছে, সে যদি সেদিন না দেখতো হয়তো আমি হারিয়েই যেতাম। তো তুমি স্কুলে কত বছর পড়াচ্ছ? আমি 17 বছর। তার সঙ্গে বাড়ির কাজও তো করতে হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বাড়ির কাজও সবকিছু মানে একসাথে ব্যালেন্স করে রাখার চেষ্টা করি। কিভাবে ব্যালেন্স করো? অ্যাকচুয়ালি আমি চাই সবাই খুশি থাকুক, চেষ্টা করি সবাইকে খুশি রাখার। তো আমার শ্বশুর বাড়ির সবাই, আমার হাজবেন্ড আমার ভীষণ সাপোর্ট করেছেন, যার জন্য আমি আজ এত বছর চাকরি করতে পারছি। হাজবেন্ড এসছেন আজকে? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আর কে কে এসছে? আর আমার মেয়ে, মাই অনলি ওয়ান্ডারফুল ডটার। ওকে, হোয়াটস ইয়ার নেম? কি নাম তোমার? অনামিকা গুহ। কি করছো অনামিকা? আমি BCA পড়ছি ফার্স্ট ইয়ারে। দশভুজা দিদি তোমার মা।
সেটা তোমায় কতটা ইন্সপায়ার করে লাইফে? অনেক ইন্সপায়ার করে, মানে আমি যখনই কোনো কাজ করতে যাই সবসময় আগে মাকে জিজ্ঞেস করি মা এটা ঠিক হবে তো করে, আর মা সবসময় এত ভালো করে আমাকে গাইড করে প্রত্যেকটা জিনিসে। তো লাস্টে দেখি যে যা মা বলে ওগুলোই সব মেলে টেলে, ওগুলোই সব মেলে। হ্যাঁ একদম। ঠিক আছে, চলে আসুন। তোমাকে এই খেলাটা খেলতে খেলতে একটা মজার কথা বলতে হবে। রিকশার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। রিকশার চাকা রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে উল্টো এলো। উল্টো উল্টো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। 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 রিক্সার Very চাকা good. গর্তে গেল আর হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, বুঝতে পারছি না। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল। রিক্সার Very চাকা good. গর্তে গেল আর হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, বুঝতে পারছি না। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার দাঁত হাতে এলো। রিক্সার চাকা গর্তে গেল, দিদার তেল। সবই তো ঠিক আছে, আঁচলটা তো লুটোচ্ছে। ও একটু লুটিয়ে লুটিয়ে যাক, আর কি করা যাবে। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 30 সেকেন্ডে। বেলাদি, আপনার সম্বন্ধে একটু বলুন। আমি বেলা মজুমদার, সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছি। এখানে বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়, খাওয়ার ব্যবস্থা আছে, পরিপূরক পুষ্টি দেওয়া হয়, আর প্রি স্কুল যেমন আছে, হেলথের দিকটাও আছে, ইমিউনাইজেশনের দিকটা দেখতে হয়। যে এখন যেটা দেখা যাচ্ছে ভ্রূণ হত্যা, প্রচণ্ডভাবে ভ্রূণ হত্যা হচ্ছে, তা ছেলেদের রেশিও এই করে বেড়ে যাচ্ছে, মেয়েদের রেশিও কমে যাচ্ছে, এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে, অনেকটা এটা নষ্ট এক হচ্ছে। রকমের বলতে পারেন যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ। এই কাজের সঙ্গে আপনি কতদিন যুক্ত? আমি 26 বছর যুক্ত আছি, আর তার সঙ্গে সংসারও করছেন? তার সঙ্গে সংসার করছি। বাহ, ভেরি গুড। আমি মন্ত্রী থেকে 2বার পুরস্কার প্রাপ্ত। বাহ, খুব ভালো। আমার সঙ্গে এসেছে আরো দুজন, ওখানে বন্দনা আর বিষ্ণু। নমস্কার। নমস্কার, কিরম লাগছে আজকে এসে? খুব ভালো লাগছে, আর আপনার সামনে আসতে পেরে তো ভীষণভাবে গর্বিত। অসম। থ্যাংক ইউ। Number one, Digi number